আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবরী অধিকারী। ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন, যৌতুক বন্ধে ইমাম খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গতকাল চট্টগ্রামের এলজিডি ভবনের মিলনায়তনে মুসলিম নিকা রেজিস্ট্রারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, তিনি ফোরামে ইমাম খতিবদের কথা বলার যে সুযোগ রয়েছে সেটা কাজে লাগাতে হবে। তিনি বলেন, যৌতুক দেওয়া নেওয়া অপরাধ, যৌতুক সমাজের অভিশাপ। এরূপ স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম খতিবদের কথা বলতে হবে। খতিব, ইমাম কিংবা কাজীদের নানা ফোরামে কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগকে যৌতুক বন্ধে কাজে লাগাতে হবে। ধর্ম উপদেষ্টা বলেন, বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রসিদ দিতে হবে। নিকা রেজিস্ট্রারদের সরকারি বিধি মোতাবেক ফি আদায়ের অনুরোধ করেন তিনি। বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্ট্রারের ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। জুলাই বিপ্লবোত্তর দেশের বিচার বিভাগ নতুন যাত্রা শুরু করেছে এবং জনগণ বিচার বিভাগের উপর তাদের হারানো আস্থা ফিরে পাবে বলে আশা প্রকাশ করছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। গতকাল খুলনার হোটেল সিটির কনফারেন্স রুমে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক আঞ্চলিক সেমিনারে তিনি এই আশা প্রকাশ করেন। প্রধান বিচারপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতা বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক বিচারকদের পদ তৈরি হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলা জট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারগুলো থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং সেমিনারগুলোর মতামতসমূহ অন্তর্ভুক্ত করে অচিরেই বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির কাজ শুরু করা হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। গোপালগঞ্জে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ যাত্রীদের হজ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবয়দা মোহাম্মদ মাসুদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ ১৫০ শতাধিক হজ গমনেচ্ছু এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের নগরকান্দায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল কারখানায় অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার রিফিল করে বাজারজাত করা অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম জুট মিলের অভ্যন্তরে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডার সহ কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কারখানাটির ভেতরে থাকা ২টি ট্রাক এবং একটি ট্যাঙ্ক লরিও জব্দ করা হয়। অভিযানকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইসরাক উদ্দিন সহ থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ এই কারখানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গোপালগঞ্জের কোটালীপাড়া কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার একটি ঝোপঝাড় থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার নিচে ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় এবছর ৯ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা ১৬ মেট্রিক টন মরিচ উৎপাদন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা কৃষি বিভাগ। এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় ৩,৭০০ হেক্টর জমিতে খেসারির ডাল চাষ করা হয়েছে। কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার এসব জমি থেকে এবছর ৩,৯৫৯ মেট্রিক টন খেসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। খেসারি ডাল চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে
খেসারি ডাল চাষাবাদে আরও বাড়বে বলে আশা জানিয়েছে কালিয়া উপজেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।